আজকে আপনাদেরকে দেখাবো ফাঙ্গাস মাছ ভাজি এবং মিষ্টি কুমড়ো দিয়ে রান্না কীভাবে করে আমাদের সাথে থাকবেন। আমরা এখন মাছগুলো ভাজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজে নিচ্ছি। মাছে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন মাছটা আমরা ভাজে করে নিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব, একটু লাল লাল করে মিষ্টি কুমড়ো আমরা ভেজে নেব। ফাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে খেলে অনেক স্বাদ লাগে। একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মিষ্টি কুমড়ো আমরা ভেজে নিলাম। একটু কালারটা সুন্দর হবে, একটু পোড়া পোড়া ভাব হয়ে মিষ্টি কুমড়োটা দেখতে অনেক সুন্দর লাগে। এইভাবে ভেজে খাইলে ফাঙ্গাস মাছটা অনেক স্বাদ লাগে। আমাদের মিষ্টি কুমড়ো ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ এবং রসুন কুচি কেটে নিয়েছি। এখন রান্নার উপকরণে চলে যাব। আমি ভাজা মাছের তেলগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। রসুন কুচি দিয়ে দিলাম, এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমরা এগুলো একটু ভাজে নিতে হবে, একটু জল দিয়ে এগুলো ভাজে নিতে হবে। যদি জল না দিই তাহলে এগুলো ফুরে যায়, একটু ফোড়া ফোড়া গন্ধ হয়, সেই জন্য জল দিয়ে একটু রাখলাম। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষাই নিতে হবে ভালো করে, 3 থেকে 4 মিনিট ভালো করে কষাই নিতে হবে যাতে গন্ধটা না থাকে। কাঁচামরিচটা দিয়ে দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে কষাই নিতে হবে যাতে কোনো কিছুর গন্ধ না থাকে। আমাদের কষা শেষ হয়ে গেছে। এখন আমরা মিষ্টি কুমড়ো ভাজাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করতে পারবেন। এইভাবে রান্না করে খাইলে ফাঙ্গাস মাছ অনেক স্বাদ লাগবে। হ্যাঁ, ভাজা মাছগুলো আমরা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট ভালো করে কষাইতে হবে। এই যে আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটু কষানো হয়েছে। একটু জল দিয়ে আমরা 10 থেকে 12 মিনিটের জন্য কষাবো। ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের বলক পাততেছে মাছগুলো। এখন রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা এইভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে, স্বাদ লাগবে। ধন্যবাদ।